একটা হেল্প করবেন? কি হেল্প বলো? আসলে আমার স্কুলের ভর্তির ফিস দেয়া হয়নি তো, যদি এই সাইকেলটা নিয়ে আপনি আমাকে 1003 টাকা দেন। 3000? সাইকেলটার 5000 টাকা দাম আছে, একদম নতুন সাইকেল আন্টি। সে হোক, আমি 500 টাকার বেশি দেব না। তাই দিন, এখন আমার অসময় তো। এই তো আমার সাইকেল। তার মানে এটা আমি এক্ষুনি 500 টাকা দিয়ে কিনলাম? তুমি কিনেছো মানে? সাইকেলটা এক্ষুনি আমার মন্দিরের পাশ থেকে চুরি হয়ে গেছে। এই মামার বাড়ির আবদার নাকি? আমি এক্ষুনি এটা কিনেছি। চোরাই মাল জেনেই তো তুমি 500 টাকা দিয়ে কিনেছো। ভালোই ভালো ছাড়ো, নাহলে কিন্তু আমি থানা পুলিশ করে ছাড়বো। কি রে, কত টাকা দিল? 500। চল দুজনে ভাগাভাগি করে নেওয়া হবে। চলো। ওমা, হ্যাঁ বল। আজকে কোথায় যাবে? আরে তাড়াতাড়ি রেডি হ, আজকেও আবার বেরোবো। দাঁড়াও, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। ওমা, ওই দেখো, আবার একটা অনুষ্ঠান বাড়ি পেয়েছি। আজকেও মনে হচ্ছে ফ্রির খাওয়াটা বেশ জমে যাবে। চল গিয়ে দেখি বিরিয়ানি আছে নাকি ফ্রাইড রাইস। আজকেও বেশ ফ্রির খাওয়াটা জমে গেল বল। তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে তো লোক চলে আসবে। রেগুলার বেশ ফ্রিতে খাওয়াটা জমে যাচ্ছে। ওমা, মা, আমাকে 1 কাপ চা করে দাও তো। পারবো না, নিজেরটা নিজে করে খা। সারা দিন কোনো কাজ করিস না। আমি তাই ওবেলা মাংস রান্না করে রেখেছি, রাত্রে আর রান্নাই করব না। কটা রুটি কিনে আনবো, ওই দিয়ে হয়ে যাবে। যা নিজের চা নিজে করে খা। ঠিক আছে। A few moments later. কি হলো? কি হলো? কি হলো? কি হলো? মাংসগুলো সব পড়ে গেল। ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো। কই রে অনু, কোথায় তুই? কি রে, ছাদে একা এই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কি হয়েছে? জানো তো মা, পাশের বাড়ির রাজনা টিনার সাথে পালিয়েছে। রাজ পালিয়ে গেছে তো তাতে তোর কি? কিন্তু রাজের তো আমার সাথে পালানোর কথা ছিল। হ্যাঁ, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।